পোর্ট ব্লেয়ারে নেমে আমাদের লাগেজ নিয়ে বেরোতে প্রায় 12টা বেজে গেছিলো। একটা ক্যাব বুক করে আমরা আগে থেকে ঠিক করে রাখা হোটেলে পৌঁছে যাই। হোটেলটা একদম শহরের মাঝখানে ছিল আর সেলুলার জেল থেকে খুবই একদম মানে ওয়াকিং ডিস্টেন্স ছিল, সেজন্য আমাদের একটু সুবিধেই হয়েছে। দুপুরে খেয়ে রেস্ট নিয়ে আমরা সেলুলার জেল বিকেলে দেখতে যাই। জেলটা এতটাই বড় যে অনেকটা সময় লেগে যায়। জেলের ঠিক বাইরেই অপোজিটেই ছিল হচ্ছে মেরিনা পার্ক। এত দারুণ পার্কটা। আর ওখানে গেলে কিন্তু এই ডাব খেতে কেউ ভুলবে না, মানে ভীষণ খেতে ভালো ডাবগুলো। আমার আরেকটা খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেটা সুযোগ হয়নি, কিন্তু ভীষণ ভালো খেতে। আর এই ডাবগুলোর নাম দিয়েছি আমি মহাডাব, এত বড় বড়। আর এই মেরিনা পার্কে কিছুটা সময় কাটিয়ে ওই দেখো মিঠাই আনন্দের ঠেলায় কেমন নাচতে নাচতে নিচে নামছে, আর মিঠাইয়ের বাবাকে দেখো ব্যাঙাচির মতো নামছে। আর সাথে মিঠাইয়ের মা আর মিঠাইয়ের মাসি সবার ভিডিও বানিয়ে দিচ্ছে। তো মেরিনা পার্ক থেকে নিচে নেমেই হচ্ছে সমুদ্র। আমরা সমুদ্রের কাছে কিছুটা সময় কাটাই, ওখানে চায়ের দোকানে বসে চা বিস্কিট খাই। এই দেখো সমীরদা আবার ব্যাগ থেকে বাইনোকুলার বের করে কি দেখবে জানি না। আর এই জায়গাটা না একটু কেমন একটা ছোটোখাটো পাহাড়ের মতো, মানে ওপর থেকে গাড়ি নামছে, নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, আর উল্টো দিকেই সমুদ্র। সমুদ্রের মধ্যে আবার অনেক বোট দাঁড়িয়ে রয়েছে। মানে কী যে সুন্দর জায়গাটা, কি বলবো। আর এদিকে আমার দিদি সমানে আমাকে ডেকে যাচ্ছে, এদিকে আয় ভালো ফটো উঠবে। তো আমরা কিছুটা সময় এখানে থেকে আমরা গেলাম হচ্ছে দুটো অটো ভাড়া করে কোভিন্সকো বিচে। ওখানে অটোতে 3 জনের বেশি ওঠা যায় না, আর আমরা তো 4 জন ছিলাম, সেজন্য আমাদের সবসময় দুটো করেই অটো ভাড়া করতে হচ্ছিল, আর প্রচুর ভাড়া। এত ভাড়া দিয়ে গোবিন্দস্কোপ বিচে যাওয়ার পর মনে হলো কেন এলাম, মানে কিছুই কি দেখবো বুঝতে পারলাম না আমি, মানে কেন এলাম, কেন এখানে এত টাকা খরচা করে এলাম, এটাই মনে হলো। কয়েকটা দোকান দেখে টেকে আমাদের প্রথম দিনটা এভাবে